এই যে আমরা তারা বলেছিল তুমি কে আমি কে রাজাকার, তাই না? কিন্তু আজকে তারা যে রাজাকার আলবদর আল শামসের দলে যোগ দিল, তাহলে তাদের অতীতের যে স্লোগানগুলো আমার তো মনে হয় তারা সেটা ধারণ করে। জাতির সাথে তো তারা এটা বেইমানি করতেছে। ডাল মে কুছ কালা হে। এখন শেষ পর্যন্ত আইসা তারা কোথায় গিয়ে কোলে উঠে গেল। জামাতের কোলে উঠা এটা তো জনগণ কেন এই জামাত সম্পর্কে তো বাংলাদেশের মানুষ জানে। তাদের অতীত ভূমিকা, ৪৭ এর ভূমিকা, ৭১ এর ভূমিকা এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে তারা তো অনেক আ কি বলে ফলে ফুলে উঠেছে। এবং আজকে তারা দেখছি যে সমস্ত বক্তব্য দিচ্ছে এমনও বলেছে যে যেটা ৭১ এ তারা করতে পারে নাই। আগামী দিনে তারা যদি ক্ষমতায় আসে তাহলে সেই ঘটনাগুলো তারা ঘটাবে। অর্থাৎ প্রতিহিংসা পরায়ণ, প্রতিশোধ পরায়ণ মনোভাব তাদের মধ্যে আমরা দেখতেছি। এবং অনেক নেতা এসব কথা বলা শুরু করেছে। আরে ভাই এনসিপি তোমাদের একটা আচরণগুলো তো একেবারেই শিশুসুলভ। তোমরা এককভাবে নির্বাচন করতে, তাও তো একটা বুঝতাম। এবং তোমরা একটা কলি নিয়েছো, শাপলা কলি। আমরা মনে করেছিলাম যে তোমাদের মাধ্যমে এই শাপলা কলিটা একদিন ফুটবে। জনগণ তোমাদের এদিকে একটু আকৃষ্ট হবে। সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করলেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। এতগুলো তরুণ সমাজ তোমাদের দলের সাথে সম্পৃক্ত হলো। আমরা তাহলে আশা একটু করেছিলাম তুমি কি প্রয়োজন ছিল মানে তোমার কলি কি ফুটতে পারবে? আপনার না, কি না মনে হয় তারা তো আসলে? বলেছিল যে ওই পাটোয়ারি, হ্যাঁ? তারা নাকি কি ইয়ে ২৫০ সিট পাবে। বিএনপি ৫০ টা সিটও পাবে না। এই পাটোয়ারি বলেছিল। সঙ্গে জোট। ভাবিও নাই যে তারা তলে, তলে জামাতের সাথে যোগসাজশ করেছে। আমি তো মনে করব এটা একটা ষড়যন্ত্রমূলকভাবে তারা ছিল। এই যে আমরা তারা বলেছিল তুমি কে আমি কে রাজাকার, তাই না? বলছিল। তখন আমরা মনে করেছিলাম যে বিদ্রুপাত্মক স্লোগান ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তারা এটা নেমেছিল। কিন্তু আজকে তারা যে রাজাকার আলবদর আল শামসের দলে যোগ দিল, তাহলে তাদের অতীতের যে স্লোগানগুলো আমার তো মনে হয় তারা সেটা ধারণ করে। জাতির সাথে তো তারা এটা বেইমানি করতেছে। করে ফেলেছে। ৩০ টা আসনের জন্য সেখানে গিয়ে তারা উঠেছে। এবং এলডিপি অলি আহমদের মতো একটা বীর মুক্তিযোদ্ধা, হ্যাঁ? তিনিও কালকে গিয়ে দেখলাম আসন ভাগাভাগিতে অংশগ্রহণ করেছে। খুব ভালো। দেশটাকে একটা অন্ধকারের পথে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এবং তারা এখন একটা মনে হচ্ছে যেন একটা মূল শক্তি দাঁড়াবে এই ধরনের কথাবার্তা। আমার মনে হয় যে জনগণ জামাত সম্পর্কে জানে এবং তাদের অতীত কার্যকলাপের কারণে জনগণের ভোটের বাজারে, হ্যাঁ? খুব বেশি তারা আ স সফল হতে পারবে না। আমি মনে করি যে আ তারা যতই লম্পজম্প করুক, হ্যাঁ? শেষ আ বিচারে দেখা যাবে জামাত জনগণ থেকে অনেক দূরে সরে যাবে।